এই যে বক্তব্য লিখে দেওয়ার পরেও এসে জয় বাংলা বলে গেল। যে সমিতির সভাপতি, তার সম্বন্ধী, তার শালা, তার শ্বশুর, তার বউ, তার বড় ভাই, তার ভাইরা, তার আত্মীয়, এই হচ্ছে সমিতি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি কিন্তু এক লাফে এখানে এসে মন্ত্রী হইনি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 24 বছর বয়সে। দুঃখজনক হলেও সত্য, এই যে টেকনাফের যে সমবায় কর্মকর্তা বলে গেল যে 152টি সমিতি রানিং আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ওনার 10টা সমিতিও রানিং নেই। সমস্ত সমিতি কাগজে কলমে, এবং একই পরিবারে সবাই মিলে একটা সমিতি করে শুধুমাত্র ধান্দাবাজি করবার জন্য, পুকুর লিজ দেওয়ার জন্য সমিতি। এই সমিতিতে কারা থাকে? যে সমিতির সভাপতি, তার সম্বন্ধী, তার শালা, তার শ্বশুর, তার বউ, তার বড় ভাই, তার ভাইরা, তার আত্মীয়, এই হচ্ছে সমিতি। আর এই সমিতি করে কে? আপনার অফিসের যে বড় বাবু এবং হেড ক্লার্ক, উনি 10টা রেজিস্টার খাতা, এখন অবশ্য সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, কিন্তু আজ থেকে 2-4-10 বছর আগে আমি দেখেছি কিছু খরচ আর কাগজপত্র দিলেই সমিতি হতে 3 দিন লাগে। মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ করেন না, আমি কিন্তু মাঠের লোক। আমি কিন্তু আপনাদেরকে এমনি এমনি আজকে দাওয়াত করিনি, প্রথম শ্রেণী করার জন্য দাওয়াত করিনি, কিন্তু আজকে আপনাদের কিছু কথা বলবার জন্য দাওয়াত করেছি। এই কথাগুলো আমি ডিজিকে বলেছি। আমি কিন্তু মাঠ পর্যায়ে যাব, এবং যখন যে উপজেলায় যাব কমপক্ষে 10টা-15টা সমবায় সমিতি আমি কিন্তু ভিজিট করব। সেটা আপনাদের চয়েসে না, কিন্তু আপনারা সুন্দর করে গোছায় রাখবেন। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরেও এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝেন? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে ডিজে আমাকে লেখা দেখালো, লেখা আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আর একটা বলে চলে গেল।